সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, দুর্নীতি ঢাকতে দাদাগিরি মোড় গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির খবর তুলতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিকরা। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী ওশিকুল ইসলাম সাংবাদিকদের ঘরে আটকে রেখে অকথ্য গালিগালাজ করে বলেন, এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি। অভিযোগ করছে, ওয়ারিস সার্টিফিকেটের জন্য 300 থেকে 800 টাকা পর্যন্ত জন্ম সনদ সহ একাধিক সরকারি পরিষেবার নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েতের 10টি গাছও বেআইনিভাবে কেটে নেওয়া হয়েছে। শুক্রবার ফের ঘটনাস্থলে গেলে দেখা যায়, প্রধানের আসনে বসে রয়েছেন স্বয়ং ওশিকুল ইসলাম। সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, একজনের ক্যামেরা কেড়ে নিয়ে মারমুখী ব্যবহার করেন। এরপর 10 জন সাংবাদিক একযোগে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক মহলে প্রবল ক্ষোভ, ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত অফিসকে নিজের জমিদারি বানিয়ে রেখেছেন ওশিকুল ইসলাম। অফিসের ভিতরেই সিনেমার গানে নাচ গান, রিল তৈরি ও চুটুল নৃত্যের ভিডিও শুট করতে দেখা যায় তাকে। অথচ এত সব কাণ্ড কারখানার পরেও প্রশাসনিক মহল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, প্রভাবশালী বলেই কি তার এই উদ্যত্ত? দুর্নীতির আঁতুড়ঘর মোড় গ্রাম পঞ্চায়েতে আইনের শাসন কার্যত কোথায় হারিয়ে গেল? আপনি প্রথম থেকে আজকে আমাদের উপর চলা হলেন কেন? কেন কি কারণে এসেছিলেন আজকে? ওয়ারিশিন সার্টিফিকেট ছিলাম। হ্যাঁ, তো 300 টাকা নিলে। কে নিল? নিলে ওই যে ওই ছেলেটা, মানে পঞ্চায়েত? প্রধান বললে অর্ডার দিলে যে 300 নেবে। হ্যাঁ, 300 টাকা নিলে। শুধুমাত্র ওই একটা খালি ওয়ারিশিন সার্টিফিকেট, আর কিচ্ছু নয়। ডিজিটাল? ডিজিটাল। কোথায় বাড়ি আপনার? ঠাকুরপাড়া। আচ্ছা, 300 টাকা নিল, আপনি কিছু বললেন না? তা আমি দিচ্ছিলাম না তো, তাই এবার বলছে যে না হলে হবে না, 300 টাকা নিলে। এটা কোন পঞ্চায়েত? মোর গ্রাম। আপনার নাম কি? আলফাজউদ্দিন শেখ। বাড়ি? ঠাকুরপাড়া, সাগরদিঘি। হ্যাঁ। প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সংবাদকর্মীরা। সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত? সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত। আমি মোরগ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য। আমার নাম কৈলাস মাল। মোরগ্রাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয়। ট্যাক্সের রসিদ দেয়, মানে যাকে যেমন পায়, 200, 100, 200-র নিচে কাউকে দেয় না। 200, 300 ঊর্ধ্বে, 200, 300, 400, 500 চলে যাচ্ছে। ম্যারিড আনম্যারিড সার্টিফিকেটে 500-র নিচে দেয়, 500 মানে 500-র উপরে দেয়, নিচে দেয় না। আর রূপশ্রী, কন্যাশ্রী, যে প্রধানের স্বামীর আসকারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে, উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন। কন্যাশ্রী, রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে 5,000, 2,500, 3,000 করে কালেকশন করেন। আচ্ছা, প্রধান তো মহিলা। হ্যাঁ, তাতে ওর স্বামী দেখলাম চেয়ারে শুয়ে আছে। না, প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না ওখানে, যে ওর হাজবেন্ডই আসেন। আপনি তৃণমূলের মেম্বার? হ্যাঁ, আপনি তৃণমূলের মেম্বার, প্রধান যিনি আছেন তিনিও তৃণমূলের। তাহলে এটা কি বলা বাহুল্য যে তিনি একাই এখনো অত্যন্ত দেখাচ্ছেন? একদম 110% এটা ঠিক, একদম 100-তে 100% সত্য এটা। আর কোনোদিনই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না, একমাত্র ব্যাংকের চেক ছাড়া। ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে, বাদ বাকি প্রত্যেকটাতে অবশ্যই হাজব্যান্ডের সিগনেচার, ওশিকুল শেখ। ওনার নাম ওশিকুল শেখ। আর ওর আমাদের প্রধান হচ্ছে তানজেরা বিবি, তার হাজব্যান্ড ওশিকুল শেখ। আপনার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা? জানাননি বলতে এই ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে, অতদূর আঘাত পারে। বিডিও সাহেব জানে? সাগরদিঘির বিডিও সাহেব জানে ব্যাপারটা? না, জানে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমরা যে দেখলাম 10খানা গাছ পঞ্চায়েতের সামনে, সতেজ গাছ ছিল। টোটাল 21খানা গাছ বিক্রি করা হয়েছে। টোটাল 21টা গাছ বিক্রি করা হয়েছে। ওর মত অনুযায়ী, ওটা ওর বক্তব্য অনুযায়ী 70,000 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু আমাদের মতে বলে ওটা মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা গাছ বিক্রি করেছে। এত বড় ইলিগেশন আনছেন পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে, তাহলে কি রেজুলেশন করা হয়েছিল? না, আমাদেরকে কোনো রকম মিটিং ডাকা হয়নি আমাদের মেম্বারের মধ্যে। ওটা একদম সেক্রেটারি রবীন দাস
আর প্রধানের স্বামী ওয়াসেকুল মিলে এই কাজটা করেছে। 21টা গাছ বিক্রি করেছে পুরোপুরি। আচ্ছা, পঞ্চায়েতের প্রধান উনি বলছেন যে আমার স্ত্রী মানে অসুস্থ, এই জন্য 3 মাস ধরে আসতে পারেনি, এরকম বলছেন। আচ্ছা, একটা ব্যক্তি 3 মাস ধরে অসুস্থ থাকতে পারে? যতই হোক, ও যে ভাঙাচোরা হলে সেটা একটা আলাদা হিসাব, ওটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। অসুস্থ হলে তো উপপ্রধান চেয়ার চালাবে, উনি তো কেউ না। না, ওখানে আমাদের পঞ্চায়েতে উপপ্রধানের কোনো রকম আপনার নাই। কতগুলো মেম্বার আছেন টোটালি আপনাদেরকে জানাচ্ছেন? আমরা টোটালি 25 আছি। তার মধ্যে আমাদের টিএমসির মেম্বার আমরা 15 জন আছি। টিএমসির মেম্বার 15 জন আচ্ছা, আছে। আপনি বলেন যে সাধারণ মানুষের এই যে দুর্নীতির অভিযোগ এবং টাকা তুলছে মানে কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে, সাধারণ মানুষের তো আপনারা একজন শাসক দলে, সাধারণ মানুষ তো এই যে বিধানসভা বলতে একটা খারাপ দিক। হ্যাঁ, অবশ্যই সে তো বটে। মানে আমাদেরকে এই কিছুদিন আগে একজনের 800 টাকা নিয়েছে ওয়ারেসান সার্টিফিকেটে। আমার মোরগ্রামের একজন ছেলে। কর্তৃপক্ষ আপনার এই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করুক। হ্যাঁ, অবশ্যই চাইছি উপর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার সুরাহা হয়, কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মোরগ্রাম পঞ্চায়েত। দেখা যাচ্ছে পঞ্চায়েতের ভিতরে ওয়াসিকুল ইসলাম প্রধানের যিনি স্বামী, তিনি চটুল গানে রিল তৈরি করেন, এমনও ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই। পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। না, উনি এখন সাধারণ মানুষকে কোনো রকম সার্ভিস দেয় না, ওই ইউটিউব করতেই ব্যস্ত আছেন বর্তমানে। আর সেক্রেটারি, এই প্রধানের আস্কারাতে সেক্রেটারি এই দুর্নীতিগুলো করে। প্রধানের কক্ষে রিলস বানাচ্ছে, নাম প্লেটের সামনে রিলস বানাচ্ছে প্রধানের কক্ষে, মানে উনি প্রধানের সামনে। হ্যাঁ, করে। আচ্ছা, এই যে সংবাদ মাধ্যমকে আজকে হেনস্থা হতে হলো, চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম, কি বলবে? অবশ্যই এই দিকটা তো আমি কোনোদিনই সাপোর্ট করব না। কাজে এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল, অনেকটা দেরি হয়ে গেল। প্রত্যেকটা কাজে মোরগ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেই। ওয়ারেসান সার্টিফিকেট, ট্যাক্সের রসিদ, ম্যারিড আনম্যারিড, তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি করে দিছে, ওখানে 500 টাকা করে নিচ্ছে। প্রত্যেকটা কাজে টাকা নেই, লাগামহীন দুর্নীতি। আপনার মতে তাহলে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়া বলা যেতে পারে? একদম সত্য কথা এটা। আজকে ঘটনাটা কি আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন? অবশ্যই চেষ্টা করব। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে তাকে অবশ্যই জানার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে এমন ভাবে তিনি সবার উপর চড়াও হন? অবশ্যই আমি তুলতে গেছিলাম, আমাকে নিজে মারতে এসেছিল সেক্রেটারি আর প্রধান মিলে। এমপি কে জানাননি এই বিষয়ে? না, এমপি কে জানাননি বলতে আমি অতদূর মানে করতে পারিনি। আমার আরো বিধায়ককে জানিয়েছেন? আর যে ওর বিরুদ্ধে যে যায় মানে তাকেই মানে মারবো ধরবো এরকম একটা হুমকির সুরে সব রকম সব সময়। আমার নাম কৈলাস মাল, 35 নম্বর বুথের আমি বর্তমান মোরগ্রাম অঞ্চলের 35 নম্বর বুথের শাসক দলের মেম্বার। থ্যাংক ইউ।